ইয়াউমা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে আল্লাহ প্রশ্ন করবেন না কয়জন সন্তানের জনক ছিলা, কয় কাটা জমির মালিক ছিলা, এই প্রশ্ন আল্লাহ করবেন না। আল্লাহ প্রশ্ন করবেন কিয়ামতের মাঠে, হে বান্দা তোমার একটা পরিষ্কার অন্তর আছে কিনা, নফসে মুতমাইন্না তোমার আছে কিনা, এই প্রশ্ন আল্লাহ করবেন। নফসে মুতমাইন্না গুলোকে বেছে বেছে আল্লাহ জান্নাতে নিয়ে যাবেন। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, সুদ যারা খায় তাদের অন্তর আর পবিত্র আছেনি? অন্তর পবিত্র আছে? নাই। এই সুদের মধ্যে যারা লিপ্ত হয়ে গেছি, তাওবা করতে হবে আমাদেরকে, তাওবা নসুহা করতে হবে। জীবনে আর কখনো এই সুদের মধ্যে আমরা যাব না। সাহাবী নবীর কাছে গেলেন, নবী বললেন, হে সাহাবী যাও ওযু করো, নামাজ আদায় করো, আল্লাহর কাছে চাও। 3 দিনের ক্ষুধার্ত, সুদের মধ্যে ঢুইকো না, সুদের মধ্যে ঢুইকো না, সুদের মধ্যে ঢুইকো না। নামাজ পড়ো, আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহর কাছে সাহায্য চাও। সাহাবী নামাজ আদায় করলেন, ওযু করলেন, নামাজ পড়লেন, আল্লাহর কাছে সাহায্য চাইলেন, কিন্তু খাবারের কোনো ব্যবস্থা হলো না। আবার হাবিবের দরবারে গেলেন, ওগো মুহাম্মদ আরবি আপনি বললেন ওযু করার জন্য, নামাজ পড়ার জন্য। ওযু করলাম, নামাজ পড়লাম, কিন্তু খাবারের ব্যবস্থা তো হয় নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজের মধ্যে খুশুখুজু নিয়ে আসো, একাগ্রতা নিয়ে আসো। নামাজের মধ্যে এমন ধারণা করো, নামাজের মধ্যে তুমি দাঁড়িয়েছো, তোমার নামাজটা পর্যবেক্ষণ করছেন আল্লাহ। কে করছেন? আল্লাহ করছেন। সাহাবী দৌড়ে আসলেন, আবার সুন্দর করে ওযু করলেন, আবার নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন, সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছেন, আল্লাহ সন্তান উপবাস, আপনার নাফরমানি হবে এই জন্য সুদে যাই নাই, আপনার নাফরমানি হবে এই জন্য চুরি করি নাই, আপনার নাফরমানি হবে আপনার না শুকরিয়া করি নাই, সবর করেছি, সবর, নামাজে দাঁড়িয়েছি। আপনি তো বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে সবর করার জন্য, নামাজের মাধ্যমে সাহায্য চাওয়ার জন্য। আল্লাহ আপনার কাছে আসলাম, এই কপালটা আপনার কুদরতি পায়ে লাগায়া দিলাম, আপনি আমার সকল সমস্যাগুলো সমাধান করে দেন। এই সাহাবী নামাজ শেষ করলেন, ঘরে গেলেন, ঘরে যা দেখে ঘরের যে আটা ভাঙার চাকিটা আছে, এই চাকিটা অটোমেটিক ঘুরতেছে। চিল্লায় বলুন আল্লাহু আকবার। অটোমেটিক চাকি ঘুরতেছে, চাকির ভিতর থেকে আটা বের হইতেছে। এই সাহাবীর স্ত্রী আর সন্তানেরা এই আটা সংগ্রহ করলেন, আটা সংগ্রহ করে মটকা ভরলেন, ঘরের সকল পাত্রগুলো ভরলেন। এরপরে এই সাহাবী বললেন, চাকির ভিতরে তো আমি গম দেই নাই, আটা কোত্থেকে বের হয়? দেখতে গেলেন, সাথে সাথে আল্লাহর কুদরত বন্ধ। আল্লাহর কাছে আসে না নাই? এই সাহাবীর আল্লাহর কাছে চাইছে, আল্লাহ সাথে সাথে তাদেরকে হাজত পুরা করে দিছেন। এক সাহাবী বৃষ্টির জন্য আল্লাহর কাছে সাহায্য চায়, জমিনের পারে, জমিনের আইলের মধ্যে দাঁড়ায় নামাজ আদায় করে, নামাজ শেষ হয়, তার জমিনে বৃষ্টি নেমে যাওয়ার ঘটনা আছে না নাই? এই সাহাবীরা চাইছেন যে আল্লাহর কাছে, আমাদের সময় কি আল্লাহ পরিবর্তন হয়ে গেছে নাকি? পরিবর্তন হয় নাই, পরিবর্তন হয় নাই, আল্লাহ ঠিকই আছে, কিন্তু আমরা আগের জায়গায় নাই। ঠিক কি না? আমরা পরিবর্তন হয়ে গেছি, আমরা আল্লাহর কাছে সাহায্য চাই না, আমরা আশা সমিতির কাছে সাহায্য চাই। কথা কোন ঠিক কিনা? আমরা আল্লাহর কাছে সাহায্য চাই না, আমরা ব্রাক সমিতির মধ্যে নাম লেখায় ফেলি, ব্রাক ব্যাংকের শরণাপন্ন হই, আমরা আশা সমিতির শরণাপন্ন হই, আমরা এনজিওর শরণাপন্ন হই। আমি কয়দিন ধরে দেখতেছি প্রত্যেকটা গ্রামে গ্রামে সমিতির নামে এক একটা বিল্ডিং হইতেছে কিনা, কিনা? এনজিও টাকা দেয়, মানুষকে টাকা দেয়, 1 লক্ষ টাকা দিলে 10,000 টাকা বেশি দিতে হয়। সুদের ব্যবসা আছে না নাই? এই সুদের মধ্যে ঢুকে গেছি, তাওয়াক্কুল নাই, রবের উপর তাওয়াক্কুল নাই।
রবের রিজিকের উপর সন্তুষ্ট নাই, রবের রিজিকের উপর আমাদের সন্তুষ্টি উঠে গেছে। মুমিনের 5টা গুণ আছে, সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ আলোচনা করেছেন। এর মধ্যে একটা গুণের নাম হলো আল্লাহর দেওয়া রিজিকের উপর সন্তুষ্ট থাকবে। যেই জায়গায় আছে এই জায়গায় সন্তুষ্ট থাকবে, আর দরকার নাই দিছেন আল্লাহ, আল্লাহ যে অবস্থায় আমাকে রাখলে খুশি এই অবস্থায় আমি আছি, অতএব আমাকে এর চাইতে উপরে যাওয়ার দরকার নাই। ব্যবসায়ী ভাইরা ব্যবসার উন্নতি করার জন্য সুদের মধ্যে নাম লেখা দেয়। আমার ভাইরা ঘর বাঁধার জন্য সুদের মধ্যে নাম লেখা দেয়। ঘরে খাবার আছে, সব ব্যবস্থা আছে, এখনো 3 দিন খাওয়া যাবে, তারপরেও সমিতির মধ্যে নাম লেখায় টাকা ওঠায়। কথা কোন ঠিক কিনা? অথচ সাহাবায়ে কেরামের অবস্থা ছিল এমন, 3 দিন উপবাস থাকবে, না খেয়ে থাকবে, সুদের মধ্যে তাদের নাম লেখাবে না, নাকি? 3 দিন উপবাস থাকবে, না খেয়ে থাকবে, কিন্তু সুদের মধ্যে তাদের নাম উঠবে না, সুদের মধ্যে নাম উঠবে না। এই সুদ আমাদের সমাজের রন্ধে রন্ধে ঢুকে গেছে, পর্যায়ে হাসানা এখন সমাজের মধ্যে নাই। এটার জন্য এটার পিছনে আমাদের কিছু দোষ আছে। পর্যায়ে হাসানা দিলে পরে আমরা আরেকজনের টাকা আত্মসাৎ করে ফেলি। কথা বলেন ঠিক কিনা? একজনে দিছে, চাইলেন, বিপদে পড়ছেন যে আমাকে 2000 টাকা দেন, দিলেন, টাকা দিলেন, এরপর 2000 টাকা নিয়া বলছে 2 দিন পরে দিয়ে দিবে। 2 বছর যায়, টাকার কোনো সন্ধান নাই। এক পর্যায়ে নাম্বার পরিবর্তন, ব্ল্যাক লিস্টে ফেলায়া দেয়, যোগাযোগার নাই। অবস্থাটা এমন হয়েছে পাওনাদার ঘুরতে ঘুরতে কয়েক জোড় জুতায় পাল্টাইতে হয়। কথা বলেন ঠিক কিনা? এই সমাজ ব্যবস্থা কেন হলো? পর্যায়ে হাসানা কেন বন্ধ হলো? এটার পিছনে অন্যতম কারণ হলো ইসলামিক সমাজ ব্যবস্থা নাই। যদি সমাজটা ইসলামিক সমাজ ব্যবস্থা হতো, ইসলামের আইনে পরিচালিত হতো, তাহলে এই সমাজে এমন ঝামেলা থাকতো না, ঝামেলা থাকতো না। যদি এই সমাজের মধ্যে যাকাতের মাসালা সঠিকভাবে পালন করা হতো, এই সমাজের মধ্যে আল্লাহর বিধান যাকাতটাকে যদি সঠিকভাবে আদায় করা হতো, এই সমাজের মধ্যে কোনো ঝামেলা থাকতো না, সুদ থাকতো না, ঘুষ থাকতো না, মানুষ স্বাবলম্বী হতো। কথা বলেন ঠিক কিনা? আমাদের পাশের ইউনিয়ন, দানাপাটুল ইউনিয়নের একটা গ্রাম আছে, নাম হলো চাঁদের হাসি, আছে না নাই? এই চাঁদের হাসি নিয়ে গত বছর দেখলাম 24 চ্যানেল 24 একটা নিউজ হয়েছে, প্রতিবেদন করা হয়েছে। এই এলাকার মানুষগুলো প্রায় 21 বছর ধরে যাকাতের নিয়মে, সামাজিকভাবে যাকাতের নিয়ম, যাকাতের আইন, যাকাতের মাসালা সামাজিকভাবে বাস্তবায়ন করেছে। এখন আর মানুষের অভাব নাই, মোটামুটি সবাই যাকাত দেওয়ার অবস্থায় উঠে গেছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম যেই জায়গায় বাস্তবায়ন হবে, আল্লাহর বিধান যেই জায়গায় বাস্তবায়ন হবে, এই জায়গা অন্ধকার থাকবে না, এই জায়গা আলোকিত করে দিবেন কে? এই জায়গাটা আলোকিত করে দিবেন আল্লাহ। এবার আসুন আসল কথায় আসি। বলছিলাম আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারার 179 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন, যেই ব্যক্তি যাকাত, যেই ব্যক্তি সুদ খায়, যেই ব্যক্তি সুদ দেয়, যেই ব্যক্তি সুদের সাক্ষ্য হয়, যেই ব্যক্তি সুদের এই ঘটনাটা লেখালেখি করে, স্ট্যাম্প করে সাজায়, এই সবার সাথে আল্লাহর যুদ্ধের ঘোষণা। আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা। এই ঘোষণা কি নিতে পারবেন? আল্লাহর সাথে যুদ্ধ করতে রাজি আছেন? তাহলে আমাদের কাজ হলো কি? সুদটাকে ছেড়ে দেওয়া। কন্যা ইনশাআল্লাহ সুদ ছেড়ে দিব, কষ্ট করব। রিজিকের মালিক কে? আরে জোরে বলেন, রিজিকের মালিক কে? আল্লাহর কাছে সব কিছু আছে। অতএব আমাকে সুদের মধ্যে ঢুইকা আল্লাহর নাফরমানি কইরা রিজিকের অন্যান্য দরজাগুলো বন্ধ করার দরকার আছে ভাই? নাই। আমি যখন আল্লাহ থেকে মুখ ফিরায় নেব, তাওয়াক্কুল ছেড়ে দিব, আমি যখন অন্য এনজিওর আল্লাহ নিষেধাজ্ঞার মধ্যে আমি ঢুকে যাব, তখন আমার জন্য আল্লাহর সাহায্য কি হবে ভাই? বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা এটা বুঝি, নিজের ঘরের বেলায় বুঝি। সন্তান বাবার অবাধ্য হলে, সন্তান বাবার অবাধ্য হলে এই সন্তানকে বাবা বঞ্চিত করে কি করে না? বঞ্চিত করে। তাহলে আল্লাহর অবাধ্য হবেন, আল্লাহর অবাধ্য হবেন, আর আপনাকে আল্লাহ সব দিয়ে দিবে, এটা হতেই পারে না। এই জন্য আমাদের কাজ হলো সুদ ছেড়ে দেওয়া, সুদের সাথে সম্পর্ক
দেখাইছি তারা সুদের থেকে ফিরে আসার জন্য তাওবা করা। সুদ সম্পর্কে নবী বলেন সুদের মধ্যে 70টার বেশি গুনাহ আছে, স্তর আছে। সুদ 1 টাকা সুদ খেলে সর্বনিম্ন যে স্তরটা আছে, সবচাইতে নিচের যে স্তরটা আছে, এটা হলো আপন মায়ের সাথে 36 বার জিনা করার গুনাহ হয়। নাউজুবিল্লাহ চিল্লায়া বলেন। আপন মায়ের সাথে 70 বার জিনা করা, ব্যভিচার করা গুনাহ হয়। সুদের গুনাহ এত ভয়ঙ্কর গুনাহ, আপন মায়ের সাথে জিনার গুনাহ হয়, এরপরেও নাফরমান সুদ খায়, তার ঘৃণা লাগে না, ঘৃণা আসে না মনের মধ্যে। মায়ের সাথে জিনা হয়ে যায়, তবু তার মনে কোনো ঘৃণা নাই। এই সুদের মধ্যে ঢুকে, এই সুদের মধ্যে লিপ্ত হয়। এই জন্য প্যান্ডেলের ভিতর যারা আছেন, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, বিশেষ করে আমাদের মা বোনদের কাছে আমার দাওয়াত, মেহেরবানি করে আল্লাহর খুশির জন্য সুদটাকে ছেড়ে দেব। কন্যা ইনশাআল্লাহ সুদ ছেড়ে দেব। এই মহিলাদেরকে বেশি সুদে ঘায়েল করে, এদেরকে বেশি দেখবেন বাড়িতে বাড়িতে মহিলারা ঢুকে গেছে। প্রত্যেক এলাকায় এই এনজিওর লোক সেটিং করা আছে। এরা বাড়িতে বাড়িতে আসে, মহিলাদেরকে বিভিন্ন ভাবে মডিফাই করে, মোটিভেশন দেয়, দিয়া এই সুদের মধ্যে ঢুকায়া দেয়। তো আপনার একটা উন্নতি হবে, এমন উন্নতি হবে, আপনি ঘর বাঁধতে পারতেছেন না, আপনি একটা ঘরে সুখের ঢুকাইতে পারতেছেন না, একটা ওয়ার্ডরোব আপনার ঘরে দরকার, একটা বায়ান রয়েছে টিভির আপনার দরকার। এইগুলো আপনি কেমনে করবেন? এত মোটা অঙ্কের টাকা তো আপনার স্বামীর নাই। আপনার স্বামী তো রাজমিস্ত্রি, আপনার স্বামী তো কাঠ মিস্ত্রি, আপনার স্বামী তো রড মিস্ত্রি, তার পক্ষে এটা সম্ভব নয়। আপনি আসেন, আমাদের কাছে আসেন, ভেঙে টাকা দিয়েন, টিভি ঢুকায় দেন ঘরের ভিতরে। কথা কোন নাউজুবিল্লাহ। আছে না নাই? জাহান্নাম ঘরে ঢুকায় দিল, যাও জাহান্নাম ঘরে ঢুকায় দিলাম, এবার যাও জাহান্নামের আগুনের তাপ তুমি সহ্য করতে থাকো। এনজিও কাজ করতেছে, খ্রিস্টান মিশনারি কাজ করতেছে, মুসলমানের মগজ ধোলাই করে। আগে ছিল 24 ইঞ্চি সাদা কালো টিভি, আর এইটা পরিবর্তন হয়ে এমন উন্নতির দিকে গেছে 52 ইঞ্চিতে পরিণত হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? এলইডি টিভিতে পরিণত হয়েছে। আগে তো মনে করেন যে লাইন ঘুরায় দেখতো মানুষে, এখন আর লাইন ঘুরানোর দরকার নাই, এখন তো ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে। এইগুলা গরিব মানুষ দেখবেন খবর নিয়া ঠিক মতো খাওয়ার অবস্থা নাই, ঘরের মধ্যে টিভি আছে, নামাজ নাই, রোজা নাই, সব কিছু থেকে দূরে সরে আছে। এমনও তো হয় আমাদের মা বোনদের অবস্থা, টিভির দিকে তাকায় থাকতে পিটার বাচ্চার মুখে লাগানোর কথা লাগায় পাছায়। নাউজুবিল্লাহ।